এখানে দেখেন আপনাদের বেশ কয়েকটা ছবি দেওয়া আছে, কিন্তু আরবি নামগুলো আপনাদের পাঠ্য বই দেওয়া নাই। এগুলো যেগুলো দেখছেন আমি আগে থেকে আপনাদের সুবিধার্থে আমি লিখে রাখছি সেগুলো। তো এখানে আপনাদের প্রথমে যেটা করতে হবে, ছবি দেখতে হবে, দেখে সেই নামগুলো আপনাদের বলতে হবে। তো আমরা একটু দেখি এইটা কি আছে এইখানে। এইটা কিসের ছবি? এটা শাপলার ছবি না? আরবিতে শাপলাকে কি বলা হয়? জানবাকুন। জানবাকুন মানে শাপলা। আর এই যে এটাকে আরবিতে কি বলা হয়? ওয়ারদাতুন। ওয়ারদাতুন মানে গোলাপ। আচ্ছা, গোলাপকে ইংরেজিতে কি বলে আপনি কি জানেন? রোজ মানে গোলাপ, তাই না? আর এটা কলা, তাই না? আরবিতে কলাকে কি বলা হয়? মাউজুন। মাউজুন মানে কলা। এই যে ভারী সুন্দর একটা আম, তাই না? দেখলেই খেতে মন চাচ্ছে। তো আমকে আরবিতে কি বলা হয়? মানজু। মানজু মানে আম। এখানে আছে আপেল। তো আপেলরা আরবিতে কি বলা হয়? তুফাহাতুন। তুফাহাতুন মানে আপেল। এগুলো আমরা আগে পড়ে আসছি, তাই না? তো তারপর কি বলা আছে? এই যে ছবির সাথে শব্দ মেলায়। ছবির সাথে কি শব্দ মেলায়। এখানে দেওয়া আছে যে প্রথমে আমরা একটু ছবিগুলো দেখে আসি। এটা হচ্ছে সূর্যমুখী, এটা আঙ্গুর, এটা আম, আর এটা গোলাপ, তাই না? তো আমরা একটু শব্দগুলো মিলে আসি। প্রথমে কি লেখা আছে এখানে? ওয়ারদাতুন। আমরা কি জানি? ওয়ারদাতুন মানে গোলাপ। এই যে আমি আগে থেকে টেনে মিল করে রাখছি। ওয়ারদাতুন মানে কি? গোলাপ। তারপর আছে মানজু। মানজু মানে কি? মানজু মানে আম। তারপরে আছে ইনাবুন। ইনাবুন মানে কি? ইনাবুন মানে আঙুর। তারপর কি লেখা আছে? জাহরাতু শামসি। জাহরাতু শামসি মানে সূর্যমুখী। জাহরাতু শামসি মানে কি? সূর্যমুখী। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।